নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এই সপ্তাহে অর্থাৎ 27 অক্টোবর থেকে 2 নভেম্বর 2025 আপনার জীবনে আসছে নতুন গতি, নতুন ভারসাম্য, অপ্রত্যাশিত ইতিবাচক পরিবর্তন। আপনি হয়তো লক্ষ্য করবেন অনেক পুরনো দুশ্চিন্তা ও মানসিক চাপ আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, আর জায়গা নিচ্ছে আত্মবিশ্বাস ও স্থিতি। আপনার জীবনের আর্থিক, পারিবারিক ও শিক্ষাগত দিকগুলোতে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হচ্ছে। কেতু ষষ্ঠ ঘরে অবস্থান করায় এই সময় আপনি নিজের ভেতরের শক্তি ও ধৈর্যকে নতুনভাবে চিনতে পারবেন। তাই চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহে আপনার স্বাস্থ্য, অর্থ, পরিবার, শিক্ষা এবং সামগ্রিক জীবন কেমন কাটবে, আর কোন দিকগুলোতে বিশেষভাবে সচেতন থাকা প্রয়োজন। তো স্বাস্থ্য এবং মানসিক অবস্থা যদি আমরা দেখি, এই সপ্তাহে মীন রাশির জাতকদের জন্য সবচেয়ে ইতিবাচক দিক হলো স্বাস্থ্য ও মানসিক স্থিতি। কেতু দেবের অবস্থান ষষ্ঠ ঘরে হওয়ায় দীর্ঘদিনের কোনো শারীরিক ও মানসিক চাপ থাকলে তাতে এখন উন্নতি দেখা যাবে। এই গ্রহগত অবস্থান সাধারণত শত্রু, রোগ বা ঋণ সম্পর্কিত ঘর নির্দেশ করে, কিন্তু কেতুর প্রভাব এই সময় আপনার মানসিক স্বচ্ছতা ও অন্তর্দৃষ্টিকে বাড়িয়ে তুলবে। ফলে আপনি নিজের যত্ন নিতে অনেক আগের চেয়ে বেশি সচেতন হবেন। মানসিক প্রশান্তি বজায় রাখতে প্রতিদিন সকালে হালকা ব্যায়াম, যোগ বা ধ্যান করা অত্যন্ত ফলপ্রসূ হবে। মীন রাশির জাতকরা অনেক সময় চিন্তাশীল ও সংবেদনশীল প্রকৃতির হন, তাই তাদের মন শান্ত রাখতে প্রকৃতির কাছাকাছি থাকা, জলাশয়ের ধারে সময় কাটানো বা সঙ্গীত শোনা দারুণ কাজ করবে। খাবারের দিক থেকেও এই সপ্তাহে সজাগ থাকা জরুরি। গ্রহের ইঙ্গিত বলছে আপনি যদি তাজা ফল, শাকসবজি, হালকা শস্যজাত খাবার ও পর্যাপ্ত জল পান গ্রহণ করেন, তাহলে শরীর ও মন দুটোই ভারসাম্য বজায় থাকবে। ফাস্টফুড বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা ভালো, কারণ এগুলো মানসিক ক্লান্তি বাড়াতে পারে। এছাড়া কর্মক্ষেত্র বা ব্যক্তিগত জীবনের চাপ থেকে মুক্ত থাকতে নিজেকে কিছুটা বিশ্রাম দিন। নিজের সময়কে রিচার্জ সময় হিসেবে ব্যবহার করুন। বই পড়ুন, গান শুনুন কিংবা ঘুম পূর্ণ করুন। সার্বিকভাবে এই সপ্তাহে আপনার শরীর ও মন উভয়ই সুস্থ ও স্থিতিশীল অবস্থায় থাকবে। অর্থ এবং ব্যবসা যদি আমরা দেখি, তো মীন রাশির জন্য এই সপ্তাহটি আর্থিক দিক থেকে ইতিবাচক হলেও কিছু সূক্ষ্ম সতর্কতা প্রয়োজন। গ্রহের অবস্থান নির্দেশ করছে আপনার আয় ক্রমশ বৃদ্ধি পাবে, বিশেষ করে যারা ফ্রিল্যান্স, সৃজনশীল কাজ, কনসালটেন্সি বা বিদেশি উৎস থেকে আয় করেন, তাদের জন্য সময়টি বেশ আশাব্যঞ্জক। তবে একই সঙ্গে কিছু অপ্রত্যাশিত ব্যয়ের সম্ভাবনাও রয়েছে, যেমন পারিবারিক প্রয়োজন বা সামাজিক অনুষ্ঠান সংক্রান্ত ব্যয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ব্যয়গুলো আপনার আর্থিক অবস্থাকে দুর্বল করবে না, কারণ আপনার উপার্জনের উৎস সক্রিয় থাকবে। তবে অর্থের সঠিক ব্যবস্থাপনা না করলে পরে সামান্য চাপ অনুভূত হতে পারে। তাই আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা এখন অপরিহার্য। ব্যবসায়ীদের জন্য সময়টি সতর্ক, উন্নতির নতুন বিনিয়োগ বা পার্টনারশিপের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভেবে দেখুন। বিশেষ করে কাগজপত্র বা চুক্তি সংক্রান্ত বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই কোনো ডিল চূড়ান্ত করার আগে সবকিছু যাচাই করা বুদ্ধিমানের কাজ। চাকরিজীবীদের জন্য এই সপ্তাহে পদোন্নতি বা ইনসেনটিভ পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে অহংকার বা আত্মতুষ্টি এড়িয়ে চলুন। আপনার ধৈর্য ও পেশাগত নীতিমালা মেনে চলা ভবিষ্যতে আরো সাফল্য এনে দেবে। সপ্তাহের শেষে অর্থের প্রবাহ স্থিরতা আসবে এবং আপনি নিজের পরিশ্রমের ফল স্পষ্টভাবে অনুভব করবেন। পারিবারিক এবং সামাজিক জীবন যদি আমরা দেখি, তো এই সপ্তাহে পরিবার ও সামাজিক পরিসরে মীন রাশির জাতকরা তুলনামূলকভাবে প্রশান্ত সময় কাটাবেন। পারিবারিক সম্পর্কে উষ্ণতা ও আনন্দ বজায় থাকবে। আপনি হয়তো লক্ষ্য করবেন পরিবারের সদস্যদের আপনার মতামত ও উপস্থিতিকে আগের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এটি আপনার প্রতি তাদের আস্থা ও শ্রদ্ধার প্রতিফলন। বাড়ির ছোটদের সঙ্গে সময় কাটানো বা প্রবীণ সদস্যদের সেবা করা মানসিক শান্তি দেবে। আরাম আয়েশ জন্য কিছু ব্যয় হতে পারে, যেমন ঘর সাজানো, প্রয়োজনীয় জিনিস কেনা বা পরিবারের ছোট ছোট ভ্রমণের পরিকল্পনা, যা ইতিবাচক ফল বয়ে আনবে। সামাজিক দিক থেকেও আপনার ভাবমূর্তি উন্নত হবে। বন্ধু মহলে নতুন সংযোগ তৈরি হতে পারে, যা ভবিষ্যতে পেশাগত ও বা ব্যক্তিগত উপকারী প্রমাণিত হবে। তবে এক্ষেত্রে অহেতুক বিতর্ক বা মতবিরোধ এড়িয়ে চলাই শ্রেয়। বিশেষ করে বন্ধু বান্ধব বা আত্মীয়দের সঙ্গে যোগাযোগ সম্পর্ক
থাকুন। ভুল বোঝাবুঝি বড় করে তৈরি করবেন না। এই সময়টি সম্পর্ক মেরামতের উপযুক্ত সময়। যদি কারোর সঙ্গে মনোমালিন্য থাকে তাহলে এখনই তা সমাধান করার সুযোগ পাবেন। সৌজন্যতা ও ধৈর্য বজায় রাখলে সম্পর্ক আরো মজবুত হবে। সপ্তাহের শেষ ভাগে পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক তৃপ্তি ও ইতিবাচক শক্তি অনুভব করবেন। শিক্ষা এবং গবেষণা। তো শিক্ষার্থী ও গবেষণায় যুক্ত মীন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত ফলপ্রসূ হতে চলেছে। বিশেষ করে যারা উচ্চশিক্ষা, বিজ্ঞান বা বিশ্লেষণাত্মকমূলক বিষয় নিয়ে পড়াশোনা করছেন তারা উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাবেন। গ্রহের অবস্থান নির্দেশ করছে আপনার মনোযোগ বা একাগ্রতা এই সময় শীর্ষে থাকবে। ফলে জটিল বিষয় বুঝে নেওয়া বা নতুন ধারণা আত্মস্থ করার ক্ষমতা বাড়বে। তবে সময় ব্যবস্থাপনা এখানে গুরুত্বপূর্ণ। আগেভাগে অধ্যয়ন উপকরণ সংগ্রহ করা ও নির্দিষ্ট রুটিন মেনে পড়াশোনা করলে বড় উপকার পাবেন। শিক্ষার্থীদের জন্য পরামর্শ হলো গতি নয়, গভীরতা বজায় রাখা। দ্রুত শেষ করার চেয়ে মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করুন। যারা গবেষণায় আছেন তাদের জন্য এই সপ্তাহে একটি নতুন আইডিয়া বা প্রজেক্টের সূচনা হতে পারে যা ভবিষ্যতে সফলতা আনবে। তবে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া বা অপ্রয়োজনীয় তথ্য নিয়ে বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকুন। আপনার জ্ঞান ও পর্যবেক্ষণ ক্ষমতাই এই সপ্তাহের বড় সম্পদ। এছাড়া যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি সহায়ক। শুভ গ্রহের প্রভাবে আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি পাবে। আর কিছু উপায় রেমেডি আমি যদি বলি, এই সপ্তাহে গ্রহগত অবস্থান অনুযায়ী মীন রাশির জাতকদের জন্য বিশেষ উপায় হলো বৃহস্পতিবার প্রতিবন্ধী ব্রাহ্মণদের খাওয়ানো। এই কর্মটি কেবল ধর্মীয় দিক থেকেই নয় বরং আধ্যাত্মিক ও মানসিক শান্তির জন্য অত্যন্ত কার্যকর। এটি আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি করবে এবং আর্থিক স্থিতি বজায় রাখতে সাহায্য করবে। এই উপায় অনুসরণ করলে কেতুর নেতিবাচক প্রভাব কমে যাবে এবং আপনার কর্মফল ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আরো স্পষ্ট হবে। সকালে স্নান করে হলুদ বা সোনালী বস্ত্র পরিধান করা এবং গুরুকে প্রণাম করা শুভ। এছাড়া যারা মানসিক চাপ বা বিভ্রান্তিতে ভুগছিলেন তারা বৃহস্পতিবার ওম ব্রহ্ম ব্রাহ্মণায় নম মন্ত্রটি 21 বার জপ করতে পারেন। এটি মনের ভারসাম্য ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করবে। মাস জুড়ে নিজেকে বিনম্র রাখুন, অহংকার ও রাগ পরিহার করুন। এটি প্রকৃত রেমেডি, কারণ এই সময়ে আপনার অন্তর যত পরিষ্কার ও শান্ত থাকবে ততই সৌভাগ্য আপনার পাশে থাকবে। তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।